আবুল আহাব সে ছিল রাসূলুল্লাহর চাচা, আপন চাচা। রাসূলুল্লাহ যখন দ্বীনের কথা তাদেরকে আহ্বান করতেন, সে বলতো মুহাম্মদ যা বলে যদি তা সত্য হয়ে থাকে, আমার অনেক সন্তান আছে, আমার অনেক ধনসম্পদ আছে, এই ধনসম্পদ এবং জনবল দ্বারা এগুলোর আমি মোকাবেলা করব। সে ফখর করত, অহংকার করত। তার স্ত্রী নাম ছিল উম্মে জামিলা। সে রাসূলুল্লাহকে অনেক কষ্ট দিয়েছে। একদিন রাসূলুল্লাহ এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতিমে কাবা শরীফের চত্বরে বসে আছেন। এমন সময় উম্মে জামিলা, আবুল হাবের স্ত্রী, এক মুষ্টি পাথর নিয়ে চেঁচামেচি করতে করতে আবু বকরের কাছে উপস্থিত হলো। দূর থেকে আবু বকর যখন এই বেয়াদব মহিলাকে দেখলেন, রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি আসতেছে মুষ্টি পাথর নিয়ে, আপনার সাথে অসদাচরণ করবে, আপনি এখান থেকে চলে যান। রাসূলুল্লাহ বললেন, হে আবু বকর, তুমি শান্ত থাকো। আল্লাহ পাক তার এই ষড়যন্ত্র থেকে, তার অসৎ আচরণ থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। তাকে আসতে দাও, সে আসুক। সে আসে রাসূলুল্লাহর কাছে আসলো, কিন্তু রাসূলুল্লাহকে দেখতে পাইল না। সে আবু বকরকে বলল, আমি এই পাথরগুলো নিয়ে আসছিলাম, আমি শুনেছি তোমার বন্ধু আমার বিরুদ্ধে কবিতা রচনা করেছে, কবিতার মাধ্যমে সে আমার বদনাম করছে, দুর্নাম করছে। আমি একজন কবি, আমি তার বিরুদ্ধে উৎসাহ রচনা করব। আমি যদি আজকে তাকে পাইতাম, তাহলে এই পাথর দ্বারা তার মুখের মধ্যে নিক্ষেপ করতাম। এরপরে এই মহিলা আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক বললেন, আপনি ভুল বলেছেন। আমার বন্ধু মুহাম্মদ তিনি জীবনে কোনোদিন কবিতা রচনা করেননি, তার জবানে মুবারক থেকে কোনোদিন কবিতা উচ্চারণ হয়নি। তার জবানে মুবারক থেকে কালাম উচ্চারিত হয়, আল্লাহ পাকের বাণী উচ্চারিত হয়। সে বলল, যথার্থ বলেছেন। সেটা আবু বকরের সামনে দিকে চলে গেল। চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ আবু বকর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনাকে দেখতে পায়নি? রাসূলুল্লাহ বললেন, আমার এই চাচি যখন আমার সামনে আসলো, আল্লাহ রাসূল সাথে সাথে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলেন। আল্লাহ পাক তার দৃষ্টিশক্তি কেড়ে নিলেন, রাসূলুল্লাহকে দেখতে পায় নাই। সে রাসূলুল্লাহকে এত কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহর ঘর আর তার ঘর একসাথে লাগা ছিল। যখন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি রান্না বান্নার কাজ করতেন, তখন তার ঘর ছিল দুতলা, রাসূলুল্লাহর ঘর ছিল একতলা। সে দুতলা থেকে রাসূলুল্লাহর হাড়ি পাতিলের মধ্যে, খাবারের মধ্যে পচা বুড়ি আবর্জনা ফেলে দিত। এভাবে রাসূলুল্লাহকে কষ্ট দিত। সে বন থেকে কাঠ নিয়ে আসতো, কাঁটাযুক্ত কাঠ নিয়ে আসতো। কাঠ নিয়ে এসে রাসূলুল্লাহর ঘরের সামনে বিছিয়ে দিত। রসুল যখন ঘর থেকে বের হবেন, মুহাম্মদ যখন ঘর থেকে বের হবে, তার পায়ের ভিতরে কাঁটা ঢুকবে, সে কষ্ট পাবে। এভাবে সে রাসূলুল্লাহকে কষ্ট দিত। আল্লাহ পাক তাদের সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করলেন। অবতীর্ণ করে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হে কাফেরকুন, কিয়ামতের আগ পর্যন্ত সকল মানুষকে আল্লাহ পাক মেসেজ দিয়েছেন এই সূরার মাধ্যমে। তোমরা জানে, যারা দ্বীন ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, উলামায়ে কেরামের বিরোধিতা করবে, আবু লাহাব এবং তার স্ত্রীর যে অবস্থা হয়েছিল, তোমাদের তদ্রূপ সেই অবস্থা হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব তার দুই হাত ধ্বংস হয়েছে, সে নিজেও ধ্বংস হয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যে ধনসম্পদ নিয়ে অহংকার করত, ফখর করত, এই ধনসম্পদ তার কোনো কাজে আসেনি। তার সন্তানগুলো তার কোনো মৃত্যুর সময় কোনো কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু। সে ইন্তেকাল করার পরে আবুল হাব এবং তার স্ত্রী উম্মে জামিলা লিলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। ইমরাতুহু এবং তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, যে হলো সুগুলখুর এবং কাঁটাযুক্ত কাঠ বহনকারিণী, লাকড়ি বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হাশরা ময়দানে এই কমবক্ত মহিলাকে গলার মধ্যে আগুনের দড়ি লাগায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং আবুল হাবকে নিক্ষেপ করা হবে।
আবু লাহাব যখন মৃত্যুবরণ করেছিল, তার শরীরের মধ্যে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, কোনো ব্যক্তি তার কাছেও যায়নি। এই অবস্থায় লাশ পড়েছিল কয়েকদিন পর্যন্ত। এরপরে মানুষ তার এই পচা লাশের দুর্গন্ধে অতিষ্ঠ হইয়া একটা গর্ত করি, গর্তের মধ্যে তাকে নিক্ষেপ করেছে। এইভাবে আল্লাহ পাক এই পাপিষ্ঠ এবং ইসলামের চরম দুশ্মনকে আল্লাহ পাক অপমানিত করছেন। এই সূরার মাধ্যমে আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত সকল অমুসলিমদেরকে মেসেজ দিয়েছে, তোমরা কোরআনের বিরোধিতা করে সাময়িক সময়ের জন্য বিজয় লাভ করতে পারবে, কিন্তু এই বিজয় কখনো তোমাদের স্থায়ী হবে না। আজকে ইসরায়েল ফিলিস্তিনকে হত্যা করছে, এই হত্যা হয়তো সাময়িক সময়ের জন্য তারা একটু বিজয় লাভ করতে পারবে, কিন্তু এই বিজয় কখনো তাদের স্থায়ী হবে না। আল্লাহ পাক এই সূরার মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত সকল মুসলিমদেরকে মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত করে ক্বাবলাল জুমাতার